হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। চাঁদে চলে যাচ্ছি আমাদের মোরগগুলোর সামনে। গত কয়েকদিন ধরে তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। ওই ঠান্ডার কারণে কোনো মতেই ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। বাট আজকে দেখা যাচ্ছে যে আকাশটা অনেক বেশি পরিষ্কার, তাই ভাবলাম একটু চাঁদে হাঁটাচলা করে আসি। আর চাঁদে হাঁটতে কার না ভালো লাগে, বিশেষ করে সকালবেলা যখন চা নাস্তা খেয়ে মনটা চাঙ্গা হয়ে যায়, তখন তো চাঁদে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তো দেখেন এই সোনালি রোদ্রে আমি এই মোরগগুলো ছিল, আর এই মোরগগুলো না ব্রয়লার মোরগ। আর ব্রয়লার মোরগগুলো আমি দেখতেছিলাম। আমাদের ছাদে থাকে বেশিরভাগ সময় এই ব্রয়লার মোরগগুলো, কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি ঠান্ডা, যেহেতু রাত্রিবেলা আমার আম্মু ওইগুলো ছাদের ঘরে নিয়ে আসেন। বাট দিনের বেলা ওইগুলোকে এইভাবে ছেড়ে দেওয়া হয়। আর দেখেন খুব সুন্দরভাবে ওইগুলো তো ছুটাছুটি করতেছিল, যেহেতু ব্রয়লার মোরগ অনেক বেশি যত্ন করা লাগে। আর আমার আম্মু তো এইগুলো খুব সুন্দরভাবে এগুলো রাখেন আর কি। দেখেন অন্যদিকে ছিল আমাদের আতাফল। এই আতাফলগুলো ছোট ছিল আর পাকা শুরু করে নাই। যখন পাকা শুরু করবে তখন তো আমরা পেরে নিব আর কি। আর পাকা শুরু করলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখেন খুব ছোটো ছোটো না। তারপর আমি একটু বড়ই কিনে নিচ্ছিলাম। আর এইদিকে আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো হাঁটাচলা করতেছিল। সবাই মিলে গ্রামে এইভাবে চলাফেরা করেন আর কি। আর এই দৃশ্যগুলো দেখলেই আমার মনটা ভরে যায়। আর সাথে আমাদের শিম বাগানটা আমি দেখতেছিলাম। আমার বড়ই খাওয়া দেখে তো আমার ছেলেও আমার কাছে করছিল আর কি, তাই ওকে একটা দিয়ে আসলাম। অন্যদিকে আমার সবাই মিলে চলে যাবো যেহেতু নিচে, তাই মোরগগুলোকে এইভাবে ঝাঁপিয়ে রেখে দিবেন আমার আম্মু। তো একটু রোদ পোহালাম, তারপর চলে যাব এখন নিচে। তো আমি চলে যাচ্ছি নিচে। আজ আমি কি রান্না করব ওইটাই আম্মুকে বলতেছিলাম। তো আম্মু বলেন চলো চলে যাই সবাই মিলে নিচে। আর নিচে গিয়ে দুপুরের জন্য তো রান্না বান্না করতে হবে। তো আমরা চলে আসতেছিলাম নিচে, আর দুপুরের জন্য রান্না করব আর কি। আজ দুপুরের জন্য কি রান্না করা যায় ওইটাই আমি ভাবতেছি। তারপর চটপট ভেবে নিলাম, ফ্রিজে যেহেতু রুই মাছ ছিল, তো ওই রুই মাছ দিয়ে ফুলকপির একটা ঝোল রান্না করব অনেক মজা করে। আর সাথে যদি তাকে বাঁধাকপি ভাজি, রান্না করার জন্য মাঠে চুলায় সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে গেলাম। আর দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম, যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে এইভাবে কিন্তু কষিয়ে নিই। আর কষানো হয়ে গেলে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর ওইদিকে রুই মাছগুলো দেখেন, এই রুই মাছগুলো দিয়েই রান্না করব আজকের এই সুন্দর রেসিপিটা। আমার কাছে তো অনেক মজা লাগে। আর তা যদি থাকে স্পেশাল মাটির চুলায়, আর মাটির চুলায় রান্না করলে কেন জানি না আমার অনেক ভালো লাগে, আর খুব বেশি টেস্টফুল হয় খেতে। একটু ঝোলও দিয়ে দিলাম, আর সাথে ধনিয়া পাতাটাও একসাথে দিয়ে দিলাম। কালারটা দেখেন গাইজ, রান্না করার পর অনেক বেশি ভালো লাগছিল। তো দেখেন আমি একটু ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা একটু এখন শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে বিশেষ করে রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে, আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আমার এই রান্নাটা হয়ে যাচ্ছিল। আর আমি অন্যদিকে বাঁধাকপি দিয়ে যেহেতু ভাজি করব, তাই আমার আম্মুকে ডেকে আনছিলাম যে বাঁধাকপিগুলোকে সুন্দর করে কেটে কুটে দেওয়ার জন্য। আর আমি ওইদিকে রান্না করতেছিলাম আর কি। এই দেখেন বাঁধাকপি, আর খুব বেশি ভালো লাগতেছিল যেহেতু এখন সবজিগুলোর দাম অনেকটাই কমেছে। তো ভাবলাম আজ তো বাঁধাকপি দিয়েই রান্না করব সবজিটা। তো আমি বাঁধাকপির ভাজিটা কিন্তু রান্নার জন্য আমার আম্মুকে বলেছিলাম। তো আমার আম্মু এখন সুন্দর করে কেটে নিচ্ছিলেন। অন্যদিকে আমি বাঁধাকপি ভাজির জন্য এইদিকে বসিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তা, আর সাথে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এইভাবে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম আর কি। ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দিব, আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। আর আমার এইদিকে দেখেন বাঁধাকপিগুলো অনেক বড় বড় সাইজ করে আমার আম্মু কেটে দিয়েছিলেন। বাট যেহেতু আমার আম্মু বড় বড় সাইজ করে কেটে নিয়েছেন, তো কিচ্ছু করার নাই। আপনারা ট্রাই করবেন ছোটো করে কাটার, কারণ ছোটো করে কাটলে দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার মোটামুটি রান্নাটা শেষ আজকে।